নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে দেখো আমার বাড়ির গপুকে নিয়ে। আজকে কিন্তু বৃহস্পতিবার, আর দেখো গপুকে কি সুন্দর আমি ড্রেস পরে সাজিয়ে দিয়েছি। আর তার সাথে কিন্তু আজকে ঠাকুরকে ভোগ নিবেদনে করেছি শসা আর তালের শাঁস। আজকে বাড়িতে তালের শাঁস আনা হয়েছে, কারণ এরপর থেকে আমরা বাড়িতে কিন্তু তালের শাঁস খাওয়া শুরু করব। আমরা কিছু খাবার শুরু করার আগে কিন্তু ঠাকুরকে অবশ্যই খাইয়ে নিই। তো চলো, তার সাথে সাথে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আলু পটল দিয়ে ডিম কারি। কেমন হয়েছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো যে আমি কিভাবে রান্নাটা করেছি। চলো দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করেছি। আলু আর পটলগুলোকে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ডিমগুলোতেও কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে সেদ্ধ ডিম হবে দুপুরে খাওয়ার জন্য, আর এর মধ্যেই কিন্তু আমি আবার ডিম ফাটিয়ে অমলেট করে 4 পিস দেবো এখানে রাতে খাওয়ার জন্য। পটলগুলোকে কিন্তু কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে পটলগুলোকে লাল লাল করে পিট করে ভেজে নেব। পটল তুলে নিলে ওই তেলের মধ্যে কিন্তু আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এরপর আলু পটল দুটোই কিন্তু ভাজা কমপ্লিট। এবার সেদ্ধ করা ডিমটাকে কিন্তু ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। এই যে বলেছিলাম অমলেটটা আমি রাতের জন্য করছি, এখানে কিন্তু দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে 4 পিস করে নিয়েছি। সব ভাজা কমপ্লিট। এবার কিন্তু তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দেখো টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আদা, রসুন বেটে নিয়েছি। নিয়ে ওই বাটাটাকেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে টমেটো কিছুটা পরিমাণ বেটেছি আর কিছুটা পরিমাণ আমি গোটা দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটাকে নাড়াচাড়া করে নেব। আর 1 চামচ নুন দিলাম। এরপর আস্তে আস্তে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। এখানে না আমি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারো। আমি পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আজকে করেছি। এরপর মশলা কষানো হয়ে গেলে আলু পটলটা আগে থেকেই যেটা ভেজে আমি রেখেছিলাম ওটা এখানে অ্যাড করে আবার কিছুক্ষণ মশলার সাথে কিন্তু এইগুলোকেও আমি একটু কষিয়ে নেব। মাঝখানে আমি একটুখানি চিনি অ্যাড করেছি স্বাদটাকে ব্যালেন্সের জন্য। মশলা কষানো কমপ্লিট হয়ে গেলে কিন্তু পরিমাণ মতন জল আমি এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার কিছুক্ষণ কিন্তু এটাকে ফুটতে দিতে হবে। যেই ফুটে উঠবে তখন আস্তে আস্তে ভেজে রাখা ডিমগুলো কিন্তু আমি এখানে এক এক করে দিয়ে দেব। দিয়ে আবার কিন্তু এই মশলা ঝোলের সাথে না ডিমগুলোকে ভালো করে আবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে, যাতে ডিমের মধ্যে কিন্তু এই ঝোলের স্বাদ, রস সব কিছুই যেন ঢোকে। তো তোমরা এটা অমলেট দিয়েও পুরোটা রান্না করতে পারো। যাই হোক, এখন রেডি হয়ে গেছে কিন্তু আলু পটল দিয়ে ডিম কারি। নামানোর আগে অবশ্যই কিন্তু গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর নামিয়ে ফেলবে। ব্যাস দেখো রেডি আলু পটল দিয়ে ডিম কারি। আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর করে জানাবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে বন্ধুরা কী করবে, আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন টাটা।